বাড়ির বউরা কখনোই ক্লান্ত হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। এই দেখেন সকালে ঘুম থেকে উঠে আগে তাড়াতাড়ি গাছে পানি দিয়ে আসলাম রোদ ওঠার আগে, পরে ছেলেকে মাদ্রাসা দিয়ে এসে আবার নাস্তা রেডি করলাম, খাবার রেডি করলাম। তো গরম ভাত রেডি করে সুন্দর করে খাবার খাইতেছিলাম। আজকে ভর্তাই করছি সকালের নাস্তা। তা যাই হোক, সকালের নাস্তার জন্য মানে ভর্তা, বালাচা ভর্তা, বেগুন ভর্তা, শাক ভাজা, ডিম ভুনা করে নিলাম। তাড়াহুড়া করে খাওয়া দাওয়া করে তো এর তো নাস্তা করে মানে এই তো যে বললাম না, বাড়ির বউটার কোনো ক্লান্ত হয় না। সবাই কলম রেস্টে থাকতে পারে, ঘুমাইতে পারে যখন ইচ্ছা তখন। দেখবেন শ্বশুরবাড়িতে শাশুড়ি কম রেস্টে থাকতে পারে, ননদ দেবর রকম রেস্টে থাকতে পারে, কিন্তু বাড়ির বউ হয়তো আমার শ্বশুর শাশুড়িকে কাছে থাকে না, সবাই দেশে থাকে, গ্রামের বাড়িতে থাকে। মানে অনেক পরিবারে দেখবেন যে সারাদিন বউরা কাজ করতেছে কিন্তু তাদের কোনো রেস্ট নাই। তারপরে এই যে আমার সংসার ওরকম, আমি কোনো রেস্ট পাই না যে খাওয়া দাওয়া করে আবার তাড়াহুড়ো করে রান্নাবান্না করতে আসলাম। আসার পরে আবার তাড়াতাড়ি যে আমি ভিডিও তো মানে মোটামুটি করি, কারণ মাঝে মধ্যে একটু করে দেখে, কাটাবাটা দেখাই, এত সময় নাই। কারণ হলো আমার ছেলেকে 10টা বেজে মানে 10:30 বাজে আবার বাসায় এসে আবার খাওয়া দাওয়া করে আবার 2টা বাজে চলে যায়। তো আমার 2টার আগে মানে 1টার আগে আমার সব কিছু কমপ্লিট করতে হয়। 12টা বেজে খাওয়া দাওয়ার, গোসল টোসল খাওয়ার পরে একটার পর একটা করতে হয়। তো যাই হোক, কথা বলতে বলতে এই যে করলা ভাজি করে ফেলাইলাম। করলা ভাজি করার পর সুন্দর করে এখন আজকে রান্না করবো ইলিশ মাছ। তো ইলিশ মাছের জন্য যে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে পাখি, জিরা পাখি সব কিছু মিক্স করে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু কষাই নিয়ে আবার এদিকে আবার করলা ভাজি, যে বললাম না আমার কোনো নিশান নাই, আমি কোনো 1 মিনিটও সময় পাই না। আমি সারাদিন এতই যে ভোরবেলা উঠি, একবার রাত আবার 12টা 1টা পর্যন্ত ঘুমাইতে হয়। কারণ তারপর আমি 1 ঘন্টারও সময় পাই না ঘুমাইতে, কারণ আমার যেহেতু ছোটো বেবি আছে। কারণ ও ঘুমাইলে তখন আবার তাড়াহুড়া করে ভাবি যে না, সব কাজকাম করে সাইডে ফেলাই। আবার ছেলে চলে আসে, 2টা বাজে যায়, আবার 5টা বাজে আমার আর খাওয়াইতে যাইতে হয়। আবার আইসা আবার ছাদে দৌড়াইয়া করে যাই, ছাদে থেকে কাপড় চোপড় এনে গাছে একটু পানি টানি দিতে যাই। তো যাই হোক, এভাবে দিনকাল চলে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, ছেলে মেয়ে যখন বড় হবে তখন যদি ফ্রি থাকে, আল্লাহ যদি বাঁচায় রাখে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এদিকে রান্নাবান্না যে করে ফেলাইতেছি। তো আমি যে বললাম না 10টা বেজে আমার রান্নাবান্না হয়ে যায়। তো এদিকে মাছটা আবার দিয়ে দিলাম। মাছটা দেওয়ার পর লাড়াচাড়া দিয়ে ঝোলটা শুকিয়ে আসলে এখন ধনিয়া দিয়ে দিব। ধনিয়া দিয়ে দেওয়ার পর সুন্দর করে লাড়াচাড়া দিয়ে যে আমার রান্নাবান্না প্রায় শেষ হয়ে গেছে, দুপুরে খাওয়া দাওয়া। তো এদিকে বাচ্চারা আবার পিজা খাইতে চাইছিলো, একটা পিজা নিয়ে আসলাম। পিজা নিয়ে আসার পর বাচ্চাদের এখন কেটে দিব। কেটে দেওয়ার পর সুন্দর করে কুইটা দিয়ে আমরা সবাই একসাথে বিকেলের নাস্তাটা পিজাই খাবো আজকে। তো যাই হোক, বিকেলের খাওয়া দাওয়ার পর আবার দৌড়াদৌড়ি করে আবার একটু ছাদে গেলাম। ছাদে যাওয়ার পর গাছগাছালি একটু দেখে আসলাম যে কী অবস্থা। আমরা কোন গাছ এরকম আমরা ভাড়া বাসা থাকি, যাই হোক ভাড়া বাসা থাকলে আমরা 3 ভাড়ার টাকা এরকম গাছ টুকটাক করে লাগাইছি, মানে এত আহামরিও না, বেশিও না, কমও না। তো এরকম এক ভাবির যে বটবডি হয়েছে, হয়েছে, ভেন্ডি হয়েছে, হয়েছে। তা যাই হোক, আর এটি হয়েছে আমার করলা গাছ, সরি কী গাছ এটার বলে, ভেন্ডি গাছ। আমার কাছে যে বেগুন ধরে রাখছে। তা যাই হোক, এই যে ভাবির কাছে করলা ধরে রাখছে। এই গাছটা আবার আমি গিফট করছিলাম ভাবিরে, ছোটো একটা করলা গাছ। তো মাশাল্লাহ দিলে এখন করলা হইতেছে। এরকম গাছগাছালি দেখলে ওরকম শান্তি লাগে, মাশাল্লাহ দিতে এত শান্তি লাগে। জানি না কার কাছে কেমন লাগে গাছপালা, আমার কাছে অনেক ভালো লাগে। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।